আজকে তোমাদের সাথে মাছের ভাপা রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের করে দেখাবো। তার জন্য এখানে মাছের 4টে পিস নিয়েছি। পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে। ওই 30 মিনিট মতো আমি মাছগুলোকে রেখে দেব, তাতে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভাজতে দিয়েছি। বেশ ভালোভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। মাছ ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে রেখে দিলাম। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষে আর বেশ কিছুটা পরিমাণ পোস্ত। দেওয়ার পরে ভালোভাবে জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। আমি শিলনোড়াতেই বাটছি, চাইলে কিন্তু এটা মিক্সিতেও খুব সুন্দরভাবে বেটে নেওয়া যাবে। আমি এখানে 2-3 বার ধরে ভালোভাবে বেটে নিচ্ছি, তাতে একদম ভালোভাবে বাটা হয়ে যাবে মশলাটা। বাটা হয়ে গিয়েছে, এখন এটাকে রেখে দিলাম। এখন একটা টিফিন কৌটো নিয়েছি আর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। আর যেইটুকু পেঁয়াজ বেঁচে ছিল ওটা আমি কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই বেটে রাখা সর্ষে আর পোস্ত এর মধ্যে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি আর বেশ কিছুটা পরিমাণ লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়েছি। জলটা দেওয়ার পরে আরও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটোটাকে ঢাকা দিয়ে গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর কৌটোটিকে ঠান্ডা করে এখানে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ দারুণ লাগছে। এই ভাপাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও দারুণ হয়েছিল। আর একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা বানানো হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে এই ভাপা খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও চাইলে একবার এভাবে বাড়িতে বানিয়ে খেও, অসাধারণ খেতে হয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।